প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে কোন জাতের ভেড়া পালন সব থেকে লাভজনক এবং এই লাভটা আসে কোত্থেকে, কীভাবে আমরা লাভ করতে পারবো। তো আজকে আমরা এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটি। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, যাতে করে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেন। বন্ধুরা, সব জাতের ভেড়া পালনই লাভজনক, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে যে আমরা কোন জাতের ভেড়া পালন করব এবং কোনটা দেখে বেশি আয় করব। লাভ কম বেশি সব ভেড়াতেই আছে। বর্তমানে আমাদের দেশে বেশ কয়েকটি ভেড়া জাত রয়েছে। তার মধ্যে হচ্ছে আপনার দেশি ভেড়া, গাড়ল, ক্রস এবং হাই ক্রস। আমার জানা মতে বাংলাদেশে বা আমাদের এলাকায় এগুলো ভেড়ার জাত রয়েছে আমার জানা মতে। এবং এগুলা থেকে আমাদের লাভটা কোত্থেকে আসে সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলি যে কোন জাতের ভেড়া পালন বেশি লাভজনক। মনে করেন যে আমরা সাধারণত বর্তমানে সবাই গাড়লের পিছনে ছুটছি, কিন্তু আপনারা যদি একটা খামার লক্ষ্য করেন, যেটা বড়সড় খামার, দেখবেন যে সেখানে সব জাতের ভেড়াই রয়েছে। আপনার অরিজিনাল গাড়ল রয়েছে, ক্রস গাড়ল রয়েছে, হাই ক্রস গাড়ল রয়েছে এবং মোটামুটি দেশি ভেড়াও রয়েছে। তো তাদের মোটামুটি বলা যায় একটা সংকরায়ন আছে, মনে করেন যে সব জাতের ভেড়াটাই আছে। তাহলে এদের আমরা যে শুনি মাসে লাখ লাখ টাকা আয়, আসলে এদের মাসে লাখ লাখ টাকা আয় হয় কারণ এদের বাচ্চা প্রোডাকশনটা চলতেই থাকে, কখনো থামে না। কারণ মনে করেন যে প্রথমে আপনার গাড়ল তো মনে করেন যে বছরে একটা বাচ্চা দেয়, তার মধ্যে আছে আপনার ক্রস বা হাই ক্রস, এরা 6 মাস অন্তর অন্তর বাচ্চা দেয়। তারপরে আবার দেশি ভেড়া আছে, এদের 6 মাস অন্তর অন্তর এরা বাচ্চা দেয়, একটা পূর্ণবয়স্ক ভেড়া। তো বুঝতেই পারতেছেন এদের ইনকামটা কোত্থেকে আসে বা কেনই বা এত এরা বেশি ইনকাম করতে পারে। মূল কথায় বলা যায় যে যার খামারে যত বেশি ভেড়া, তার খামারে তত বেশি ইনকাম। কারণ ভেড়া বেশি হইলে প্রোডাকশন বেশি হবে এবং প্রোডাকশন বেশি হইলে কেনা বেচা বেশি হবে বা বাচ্চাগুলা আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন। তাহলে আপনার লাভটা সেখান থেকে আসতেছে। এবং এই ক্ষেত্রে অনেকে আবার কর্মচারী রাখেন, আবার অনেকে কর্মচারী রাখেন না। কিন্তু কর্মচারী রাখাও ভালো যদি সে ভালো করে দেখাশোনা করতে পারে, না হলে আপনাকেই দেখতে হবে। এখন আমি অন্যদিকে চলে গেছি, মূল প্রসঙ্গে আসি যে কোন জাতের ভেড়া বেশি লাভজনক। মনে করেন যে মাঝারি, মনে করেন যে আপনার সেই পরিমাণ অর্থ নেই যে আপনি গাড়ল কিনতে পারবেন, আবার দেশি ভেড়া কিনলে আপনার মনে হচ্ছে যেটা দিয়ে আমার লস হচ্ছে। তাহলে সেই মাঝামাঝি ক্রমে আপনি সাজেস্ট করব যে ক্রস বা হাই ক্রস ভেড়া আপনি পালন করতে পারেন। তাহলে দেখা যাবে যে এদের দাম এভারেজ হয়ে থাকে, গাড়লের দিকেও যায় আবার দেশির দিকেও যায়, মনে করেন যে মাঝ বরাবর থাকে। মনে করেন যে একটা হাই ক্রস গাড়ল বা ক্রস গাড়লের দাম, পূর্ণবয়স্ক একটা প্রেগনেন্ট বা গাভীন গাড়লের দাম আপনার 8 থেকে 10,000 মতো হইতে পারে। এবং তার বাচ্চা যদি 6 মাস পরে বড় হয়, তার আপনি 7, 8 বা 9, 10,000 থেকে তাকে অনায়াসে বিক্রি করতে পারবেন। আর একটা ক্রস বা হাই ক্রস জাতের ভেড়া 8-9 মাসে, প্রথম 8-9 মাসে মনে করেন যে গর্ভধারণ করার মতো ক্ষমতায় আসে। তো এটা হচ্ছে মেন বিষয়। সো আমি সাজেস্ট করবো যে ক্রস বা হাই ক্রস গাড়ল আপনারা নির্বাচন করতে পারেন খামারের জন্য, এইটা সবচেয়ে বেস্ট হবে। আপনি 6 মাস অন্তর অন্তর প্রথমে হয়তো পারে প্রথম বছরে বা প্রথমের দিকে আপনি একটা করে বাচ্চা পাবেন, এবং পরের বছর থেকে মনে করেন যে 2-3 মাস, মানে পরের 6 মাস থেকে প্রথম প্রজননটা করার পরে দ্বিতীয় প্রজন্ম বা তৃতীয় জন্মর মধ্যে আপনি মনে করেন যে 2টা করে বাচ্চা পেতে পারেন, এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকলে আপনি তখন 3টাও পেতে পারেন। তো এটা হচ্ছে মোদ্দা কথা। আর এই যে লাখ লাখ টাকা ইনকাম আসে, মনে করেন যে আপনার খামারে 10-12টা ভেড়া আছে বা এরকম 10-12টা ভেড়া আছে, তো সেখান থেকে তো আপনি হিউজ পরিমাণ অ্যামাউন্টটা আশা তো করতে পারেন না। কারণ তাদের খামারে আছে 200 থেকে 300 ভেড়া, সাথে বাচ্চাগুলো আছে। তাহলে তাদের ভেড়া বেশি, আয়ও বেশি, তাদের গ্রোটা তাড়াতাড়ি হচ্ছে। তো আপনাকে ওই পর্যায়ে যাইতে হইলে আপনাকে সেই পরিমাণ পরিশ্রম করতে হবে এবং দেখাশোনা করতে হবে এবং আপনার খামারটাকে গ্রো করতে হবে, তাহলে আপনারও সেই পরিমাণ লাভ আসবে।
আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমাদের মেন ইনকামটা কোত্থেকে আসে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায়, আপনি দেখতে পারেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।